এই মাছের একটা রেসিপি করবো বন্ধুরা। চিংড়ি মাছ দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কটা ধনেপাতা ডাঁটি আর একটু আর্ধেক পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এদিকে রেখেছি আমি একটা কাঁচা লঙ্কা, একটু কী বলে রসুন কুচিয়ে আর একটু আদা। এভাবে আমি কীভাবে চিংড়ি মাছটা কুচি তোমাদেরকে দেখো। বড়ো পেঁয়াজের হাফ আমি পেস্ট করে নিয়েছি, আর হাফ আমি চিংড়ি মাছের সাথে ভালো করে চটকে নিচ্ছি। এটা আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। যত ম্যারিনেট করবে তত ভালো। আমার টাইম নেই বলে আমি তাড়াতাড়ি করে নেব। আমি এদিকে রসুন দিয়ে দিয়েছি, রসুনের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। ওটা যেই লাল লাল হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এই যে মশলাটা বেটে রেখেছি ওটা আমি পরে ইউজ করবো। এটা আমি চাপা দিয়ে খানিকক্ষণ কষবো। চিংড়ি মাছটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, খাওয়ার টাইম পাইনি, শসা খাচ্ছে। আর এই যে মশলাটা পেস্ট করে গেছিলাম এটা দিয়ে দিলাম। বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, এইভাবেই চাপা দিয়ে দিয়ে আমার এটা কষে যাবে। একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে দমে করবো যেটাকে বলে। আমি কিচ্ছু ঘাটাঘাটি করবো না, ওইভাবে আস্তে আস্তে হয়ে যাবে। দেখো চিংড়ি মাছটা আমার হয়েই গেছে। আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অল্প করে দেবো। আর একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, এটা টেস্টটা আর একটু সুন্দর করে দেবে। ব্যাস ব্যাস, এটা একটু কষে নিয়ে আমি নামিয়ে দেবো। এটা হচ্ছে মুছে মুছে ভাত দিয়ে খেতে খুব টেস্টি লাগবে। আর একটুখানি থাকবে, আমি আর কিচ্ছু বলবো না, একদম আঁচড় করে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো। দেখো বন্ধু কত সুন্দর হয়েছে। যেসব বাচ্চারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে প্লিজ তোমরা একবার এইভাবে করে দিও, ওরা দেখবে এটাই মুছে মুছে অর্ধেক ভাত খেয়ে নেবে, আর কিছু লাগবে না। আজকের মতন টাটা বন্ধুরা, বাই বাই।